হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আগের মিনি ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, এই ভিডিওটা আমি ছাদের উপরেই এন্ড করে দিয়েছি। তো এখান থেকে আমি নেক্সট ভিডিওটা শুরু করছি। সব ভিডিও তোমাদের সঙ্গে এখন ছোট ছোট ক্লিপ শেয়ার করবো, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, তার জন্য ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার নতুন করে ছাদে আমি উঠে গেছি। হ্যাঁ, এই ছাদে আমি আমার কাপড়গুলো শুকাতে দিই। আমার বরের কাপড়গুলো এখানটায় শুকায়, নিচেও শুকানো যায়। তো আমি অনেকগুলো কাপড় হয়ে যায়, তার জন্য ছাদে দিয়ে দিই। তো আমাদের বাড়িটা তো পুরো কমপ্লিট হয়নি। ওই সাইডে যেই জায়গায় আমাদের সিঁড়ি ছিল, সেই জায়গাটা আমাদের আরও 2-3টা রুম হয়ে যাবে। তো এই রুমগুলা আমাদের এখন বানানো হবে না, কারণ একটু ফাইন্যান্সিয়াল তো সবারই প্রবলেম থাকে, তার জন্য তো বানাবো পরে। তো যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানটাতে আমি মোবাইলটা সাইডে রেখে একটু হাঁটছিলাম। সকাল সকাল তো অনেক কুয়াশা পড়ছিল। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, এখন তো এত ঠান্ডা আর হয়ও না। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেবো। তারপরে চলে আসছিলাম গিয়ে রুমে এসে রুমটা পুরো ক্লিন করে নিয়েছি। একদম সবগুলা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, সবগুলা জায়গায় জায়গায়। তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রুমটা কিভাবে আমি গুছিয়ে রাখলাম। তো আমার বর তো কি বলবো, আর সবগুলাই অগোছালো বানিয়ে রেখে দেওয়া যত সময় বাড়িতে থাকে। এইখানের জিনিসটা ওইখানে, এইখানের জিনিসটা ওইখানে ফেলে রেখে দিয়ে যায়। আবার আমাকেও বলে, তুমি কত সুন্দর করে রুম গুছিয়ে রাখো, আমি তো সবগুলা নষ্ট করে দিই। তো আমি তখন ওকে বলি যে তুমি কেন নষ্ট করো? তো বলে যে ও এরকমই পারে না গুছিয়ে রাখতে, তার জন্য আমি গুছিয়ে রাখি আর কি। যাই হোক, এটা আমাদের বড় বউয়ের কথা। তারপরে চলে গেছিলাম গিয়ে রান্নাঘরে। তো বর নিয়ে এসছে কি ছোটো মাছ, বড় মাছ দুটাই নিয়ে এসছে। ও বলছিল যে দুটাই নিয়ে আসবে। তো তারপরে এখানটা আমি কেটে বেটে সবগুলা রান্না করে নিচ্ছিলাম। আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেশি আলু ভাজা। আর গিয়ে মাছগুলা ভেজে তারপরে রান্না করব, আর বড় মাছ দিয়েও রান্না করব। তো আমার বর এগুলো আমাকে দিয়ে ও চলে গেছিলো একটু বাইরে, বাইক নিয়ে চলে গেছে কোথায় যেন যাবে, ওর একটু ইম্পর্টেন্ট কাজে। আর এই ফাঁকে দিয়ে আমি সবগুলা রান্না করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবগুলা ভিডিও তো আর শেয়ার করা হয় না, ছোট ছোট ক্লিপ বলেছিলাম না শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সবাই। আর আমার রান্না তো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। বড় মাছ দিয়ে টমেটো আলু দিয়ে বানিয়েছিলাম তরকারি, আর ছোট মাছ দিয়ে যে কী বানালাম আমি নিজেই জানি না, ভুলেই গেছি, কারণ বলেছিলাম কিছুদিন আগের ভিডিও। তো এখন শেয়ার করছি, তো এতটা আমার মনে নেই, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।